একটা কথা না অনেকেই বলেন, কোনায় কোনায় ভগবান আছে, কণ কণ মে ভগবান হয়। হ্যাঁ, বুঝলাম কোনায় কোনায় ভগবান আছে, মেনেও নিলাম। ধরুন আপনার শ্বাসকষ্ট হচ্ছে, সব জায়গায় বাতাস রয়েছে, হপ হপ করে বাতাস খাবেন, ওটা আপনার শ্বাসকষ্ট কমবে? নাকি আপনাকে অক্সিজেন দিতে হবে? একটা তালিকা আছে, আপনাকে হসপিটালে যেতে হবে বা বাড়িতে এসে আপনাকে অক্সিজেনটা নিতে হবে, কোনটা হলো? ধরুন আপনার টায়ার পাংচার হয়ে গেছে, কোনায় কোনায় বাতাস, বাতাস তো সব জায়গায়। তো চাকাটা খুলে এরকম নাড়ালে তাতে বাতাস ভরে যাবে, নাকি আপনাকে গ্যারাজ খুঁজতে হবে যেখানে গিয়ে আপনি আহ, চাকায় হাওয়া মারতে পারেন, কোনটা? ভীষণ জল তেষ্টা পেয়েছে, কোথাও জলের দোকান নেই, কোথাও জল পাচ্ছেন না, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে কি ড্রেনের জল তুলে খাবেন নাকি? সব কিছু তো একটা তরিকা আছে, নিয়ম আছে, নিয়মের বাইরে যাবেন কি করে? ঠিক সেরকম ঈশ্বর সাধনা, ঈশ্বর প্রাপ্তি, প্রসাদ পেতে গেলে মন্দিরে যেতে হয়। বোঝা গেল? সব কিছুর একটা তরিকা আছে, একটা প্রসিডিওর আছে, ওটা মেনটেন করতে হয়, ওটা জানতে হয়। যা কিছু শুনলাম বলে দিলাম, কোনায় কোনায় ভগবান, কোনায় কোনায় বাতাস, একটু বুদ্ধি বিবেচনা করে চলুন, ভালো থাকুন।